ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, স্পেশালি পেঁপে। এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে পিলারের সাহায্যে ভালো মতো খোসাটা ছিলে নিচ্ছি। এই পর্যায়ে পেঁপেটাকে আমি কেটে নেব। খুব বেশি কুচি করার দরকার নেই, একটু মোটা করে কেটে নিলেই হবে। পেঁপেগুলো কাটা হয়ে গেছে, সবগুলো তুলে নিচ্ছি এবং ভালো মতো ধুয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে পানি দিয়ে পেঁপেগুলো আমি সেদ্ধ করব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি পানি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ, এর থেকে বেশি পানি লাগবে না। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কি অবস্থা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু চেপে দেখছি কতটুকু সেদ্ধ হয়েছে। পেঁপেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি আরেকটু সেদ্ধ করে নেব। আরেকবার ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, এখন একটু তুলে দেখেছি কতটুকু সেদ্ধ হচ্ছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা। হালকা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। পেঁপেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবং খুব স্মুথ হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সেই ব্লেন্ড করা পেঁপেটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ঘিয়ের মধ্যে পেঁপে ব্লেন্ডার করে দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এটার কারণে হচ্ছে পেঁপেতে একটা কাঁচা পেঁপেতে একটা স্মেল থাকে, সেই পেঁপেটার স্মেলটা চলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। ভালো মতো নেড়েচেড়ে দুধটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। অনেকক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। চিনি দেওয়াতে কিন্তু হালুয়াটা অনেকটাই নরম হয়ে গেছে, এটাকে টানিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন।